أن النبي صلى الله عليه وسلم قال أن أخوف ما أخاف عليكم الشرك الأصغر. قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما الشرك الأصغر؟ قال الرياء. رواه أحمد بسند حسن. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার সালাত আদায় এবং খুতবা শোনার লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে সুস্বরে সকল বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দল, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার উপর লাখ কোটি দরুদ এবং তাসলিম বর্ষিত। আমরা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয়বস্তু হচ্ছে আর-রিয়া বা লোক দেখানো আমল। পৃথিবীতে দুইটি পাপের নিজস্ব ক্ষতি, নিজস্ব শক্তি বা পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার একটি হচ্ছে শিরক আর একটি হচ্ছে বিদআত। শিরক করলে পূর্বের সমস্ত ভালো আমলগুলো নষ্ট হয়ে যায় এবং বিদআতের সাথে সম্পর্ক রাখলে আমার আপনার সকল ইবাদত কবুল হবে না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক এই ধারাবাহিকতায় রিয়া এমন একটি ভয়াবহ অপরাধ যা মানুষের ইবাদতের মধ্যে প্রবেশ করবে কিন্তু মানুষ এটাকে বুঝতেও পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিপিলিকা প্রবেশ করলে যেমন মানুষের বুঝতে সমস্যা হয়, মানুষের ইবাদতের ভিতরে ঠিক রিয়াটা এইভাবে প্রবেশ করবে, মানুষ সেটাকে বুঝতে অক্ষম হবে, সে বুঝতেই পারবে না যে রিয়া তার ইবাদতের মধ্যে প্রবেশ করেছে। অতএব এই রিয়া যদি আমার আপনার ইবাদতের মধ্যে প্রবেশ করে থাকে তাহলে আমার এবং আপনার ইহকালের অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই রিয়াযুক্ত আমল যদি আমি আপনি বলে থাকি, পৃথিবীতে আমরা এই আমলগুলোর কথা বুঝতে পারবো না যে আমার ইবাদতের মধ্যে রিয়া আছে। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই রিয়াকে কোন কিনারাবিহীন সাগরের সাথে তুলনা করেছেন। একটি সাগরের যেমন কোন কিনারা থাকে না, মানুষের ইবাদতের মধ্যে সেম রিয়াটা প্রবেশ করবে সেইভাবে যেটা কোনো কোন এবং কিনারা থাকবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল কাফির ১০ নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা তোমাদের রবের সাথে সাক্ষাৎ কামনা করো তাহলে তোমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে ফানিয়ামাল, তোমরা আমল করবে। আমল করতে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কি আমল করবে, ফানিয়ামাল আমালান সালিহ, সৎ আমল করতে হবে। পৃথিবীতে আমল যে ভেজাল আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন। নতুবা তিনি এই কথাই বলতেন যে ফানিয়ামাল, তোমরা আমল করো, নামাজ সালাত আদায় করো, সিয়াম রাখো, হজ আদায় করো, সামর্থ্য বা এবিলিটি থাকলে যাকাত প্রদান করো, আদার্স ভালো ভালো কাজগুলো করতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফানিয়ামাল, তোমরা আমল করলেই হবে না, আমালান সালিহ, সৎ আমল
ইবাদত গুলো করতে হবে একেবারে খালেস অন্তরে, যে ইবাদতের মধ্যে কোনো প্রকার মৌখিকতা থাকবে না, কোনো প্রকার রিয়া থাকবে না। আমার ইবাদতের মধ্যে রিয়া আছে কিনা, আমাদের ইবাদতের রিয়া প্রবেশ করেছে কিনা আমরা কিভাবে বুঝবো? প্রথমত তিনটি লক্ষণ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বুঝে নিব যে আমার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে। এক নম্বর, আমি যখন নির্জনে থাকি অথবা বাসায় থাকি তখন আমার ইবাদতের জন্য অলসতা প্রকাশ পায় কিনা, অর্থাৎ মসজিদে সালাতের জন্য আযান দেওয়া হয়েছে, এই আযান আমি নির্জনে একাকী এমন এক জায়গায় আছি তখন আমার ভিতরে অলসতা কাজ করে কিনা। যদি অলসতা কাজ করে তাহলে বুঝে নিতে হবে যে আমার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে। আর সেম ইবাদতটা যখন আমি দুই নম্বর সেম ইবাদতটা যখন সাধারণ মানুষের সাথে থাকবো, কোনো মিটিং সমাবেশে থাকবো, তখন আমার ভিতরে এর চাহিদাটা দ্বিগুণ করে যাবে। আরে যাবে না, সালাতের সময় তো হয়ে গেল, এই সালাত তো শুরু হয়ে যাবে, এই যে তালা ঘোরাটা, এই একই ইবাদত আমি যখন নির্জনে থাকি একাকী থাকি তখন আমার ভিতরে অলসতা কাজ করে, আযান হয়েছে যাচ্ছি যাবো, এই যে এই ধরনের মন মানসিকতা যখন আমার ভিতরে কাজ করবে তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3, যে ইবাদতটা আমি আপনি করছি এই ইবাদতটা যদি মানুষ প্রশংসা করে, ইবাদতের প্রতি মাত্রা আমার আপনার বেড়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে এই ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে। ইবাদতের জন্য মানুষের প্রশংসার জন্য যদি আপনি কোরআন এবং সুন্নাহকে ফলো না করে মানুষের বাহবা নেওয়ার জন্য শুধুমাত্র ইবাদত করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ইবাদতের মধ্যে রিয়া আছে। এই তিনটি লক্ষণ যদি আমার ইবাদতের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে আমার ভিতরে এই তিনটি গুণ আছে, তাহলে আমার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন যারা আমরা রিয়াযুক্ত আমল করি, এই রিয়াযুক্ত আমল করলে আমাদের পরকালটা কি রকম হবে আমি আপনাদেরকে কয়েকটি কোরআন এবং সুন্নাহ থেকে উদাহরণ পেশ করব। তার এক নম্বর উদাহরণ হচ্ছে আমাদের পরকালীন জীবন যেটা হবে সেটা শুধু আক্ষেপের হবে, হায় উদাস হবে। এই জীবনটা আমাদের শুধু আক্ষেপ করে আমি আপনি শেষ করে দেবো। কেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিশকাতুল মাসাবি অধ্যায় নম্বর 26 কিতাবুল রিওয়ায়াতের মধ্যে হাদিস নম্বর 5334, হাদিসটি বর্ণনা করছে মাহমুদ ইবনে রাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না আখবাতু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি, সবচেয়ে বেশি আশঙ্কা করি যে তোমরা শিরকে আসগার ছোট ছোট শিরকুলের মধ্যে তোমরা আবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ওয়া মাশরিকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল শিরকে আসগারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিয়া, যেটা হচ্ছে লোক দেখানো আমল, লোক দেখানো ইবাদত। যে ইবাদতটা আমরা করলে মানুষ আমার ইবাদতটা দেখছে, মানুষ আমাকে ফলো করছে, মানুষ আমার সুনাম করছে, যখনই আমার মানুষ সুনাম করছে তখনই আমার ইবাদতের গতিটা বেড়ে যাচ্ছে। যখনই মানুষ আমাকে ভর্ৎসনা করছে, মানুষ যখন আমাকে বলছে আরে অমুকের বেটা এই বেশি বুঝে নিয়েছে, অথচ আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করছেন, তারপরে যখন মানুষ আপনাকে খোঁড়া দিচ্ছে তখন আপনার ইবাদতের গতিটা কমে যাচ্ছে। বুঝে নিতে হবে আমার আপনার ইবাদতের মধ্যে রিয়া কাজ করছে। যদি আমার আপনার ইবাদতের মধ্যে রিয়া কাজ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমার আপনার পরকালীন জীবনটা শুধুমাত্র আক্ষেপের হবে, হায় উদাস করে আমাকে আপনাকে সেই দিন সান্ত্বনা দিতে হবে, কোনো উপায় থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আপনি মানুষকে রাজি এবং খুশি করার জন্য কোনো ইবাদত করি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করছেন, ইযহাবু ইলাল্লাযী কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু
আমলের বিনিময় দিবে। এই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, ইযহাবু, তোমরা চলে যাও তাদের কাছে, তাদেরকে দুনিয়াতে তোমরা দেখানোর জন্য ইবাদত করতে, যাদের মন জয় করার জন্য তোমরা ইবাদত করতে, তাদের কাছে তোমরা চলে যাও। তোমাদের কোনো দায়িত্ব আমার থাকবে না, আমি তোমাদের কাছে কোনো তোমাদের দায়িত্ব নেব না। তোমরা ওই লোকদের কাছে চলে যাও যাদেরকে তোমরা রাজি এবং খুশি করার জন্য ইবাদত করছিলে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ ফলো না করার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূল ফলো না করার কারণে, তুমি মানুষের মন চলার কারণে তুমি ইবাদত করেছিলে। আজকে তুমি তাদের কাছে চলে যাও আর দেখো, তুমি লক্ষ্য করো, হাত্তা জিনুনা ইনদাহুম, তোমাকে তারা কোনো প্রতিদান দিচ্ছে কিনা, জাযাআন ওয়া খায়রান, তোমাকে কোনো প্রতিদান, তোমাকে কোনো কল্যাণ তারা করতে পারছে কিনা। এখন আমি আপনি বলি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দায়িত্ব যদি না নেন, তাহলে আমার আপনার পরকালটা কি হবে আমি আপনি একটু চিন্তা করতে পারি। যদি আমার ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আমি তোমাদের কোনো দায়িত্ব নেব না। তোমরা যাকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করেছিলে, চলে যাও তাদের কাছে। দেখো, হাত্তা জিনুনা ইনদাহুম, তাদের নিকট তুমি কোনো প্রতিদান পাও কিনা, জাযাআন ওয়া খায়রান, তারা তোমার কোনো প্রতিদান, তোমার কোনো কল্যাণ করতে পারে কিনা। দেখো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দায়িত্ব না নেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার আক্ষেপ করা ছাড়া আর কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম, রিয়া এত ভয়াবহ একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই জন্য বলেছে যে রিয়াটা হচ্ছে কোন কিনারাবিহীন একটি সাগরের ন্যায়। যেমন একটি সাগরের কোনো কোন কিনারা থাকে না, মানুষের ইবাদতের মধ্যে সেম রিয়া প্রবেশ করবে, মানুষ বুঝতেও পারবে না। দেখেন, আমাদের সামনে আমাদের ঈদুল আযহা চলে গেল। এই ঈদুল আযহাকে কেন্দ্র করে আমাদের ইবাদতের রিয়া প্রবেশ করেছে কিনা দেখেন। আমার বাড়িতে 6 মাস আগে থেকে কুরবানির খাসি আছে, আমি খাওয়াচ্ছি ঠিকই, কোনোদিন আমি খাসিটার রশি ধরে বের হলাম না। যেমনই কুরবানির সময় আসলো, তেমনি আমি কুরবানির খাসির রশিটা ধরে একটা রাউন্ড মারছি। কেন রাউন্ড মারলাম? এটা আমি মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি এত বড় কিছু কুরবানি দিচ্ছি, এত বড় খাসি কুরবানি দিই। যদি আমার আপনার নিয়তটা এই থাকে, তাহলে আমার আপনার ইবাদতে রিয়া প্রবেশ করেছে। দেখেন, আমরা মিলায় দেখে আমাদের ইবাদতগুলোর মধ্যে হয়েছে কিনা, দেখেন তো বাস্তবতা মিল আছে কিনা। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ইবাদতে রিয়া প্রবেশ করবে, তাদের পরকালে প্রথম স্টেপ হচ্ছে তাদের শুধু হায় উল্লাস করতে হবে, তাদের আক্ষেপের জীবন হবে। যে হাদিসটি মাহমুদ ইবনে লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম শিরক, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি কিসের? শিরকুল আসগার, ছোট শিরকের। যে শিরকগুলো ছোট ছোট শিরক করবে, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতানি বিতুরাবিল মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি এই পৃথিবী ভর্তি অপরাধ নিয়ে আমার কাছে আসো, আর ওই অপরাধের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি তোমার এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। আমি এত পরোয়া করব না, আমাকে তার কাছে জবাবদিহি করা লাগবে না। এই জন্য আমার আপনার ইবাদতের শিরক ঢুকছে কিনা, আমার আপনার ইবাদতের মধ্যে এই লৌকিকতা প্রবেশ করেছে কিনা, আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে জানতে হবে। যদি আমি আপনি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমার আপনার জীবন পরকালীন জীবন নাজাতের ওসিলা হতে পারে। আর যদি আমি আপনি ইবাদত না করতে পারি, তাহলে আমার আপনার পরকালীন জীবনটা শুধু হাই উদাস হবে। এটাই স্বাভাবিক। এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে যদি আমরা এই আমাদের ইবাদতগুলোর মধ্যে রিয়া প্রবেশ করে থাকে, এই ইবাদত যদি আমরা করি, যে হাদিসটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 81 নম্বর অধ্যায় কিতাবুল রিকাতের 6499 নম্বর হাদিস, তিনি বলেছেন
মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি কোনো ইবাদত মানুষকে শ্রবণ করার জন্য করো, কোনো মানুষকে ইবাদতটা শোনানোর জন্য করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাম্মা আল্লাহু বিহি, তাহলে তার এই শোনানোর উদ্দেশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হাসিল করে দিবেন। মানুষ তাকে খুব বাহবা দিবে, মানুষ তার খুব সুনাম করবে, তার যে মনের চাহিদাটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন ভাবে প্রকাশ করে দিবেন যা তার পরকালে আর কিছুই থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ামান ইউরাই, আর কোন মানুষ যদি চায় ইউরাইল্লাহু বিহি, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করতে, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরাইল্লাহু বিহি, তাহলে তার ওই দেখানোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উদ্দেশ্যটাকে হাসিল করে দিবেন। এই জন্য যে তার কিয়ামতের ময়দানে শুধুমাত্র আক্ষেপ হাই হুতাশ করা ছাড়া আর কিছুই থাকবে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যাদের ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করেছে, যাদের ইবাদতের মধ্যে রিয়া আছে, তাদের 2 নম্বর অপশন হচ্ছে, তাদের 2 নম্বর ক্ষতিটা হচ্ছে যে মূল্যহীন ক্লান্তি। ইবাদত আপনি করবো ঠিকই, কিন্তু এই ইবাদতের কোন মূল্য আমরা পরকালে পাবো না। আমরা কষ্ট করে ইবাদত করব, তারপর কষ্ট করে ইবাদত করব, কিন্তু এই ইবাদতের কোন মূল্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তুবতিলু, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করিও না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদাকার কথা বলছেন লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের এই দান সাদাকাগুলোকে তোমরা নষ্ট করে দিও না। কি দিয়ে? বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে, কষ্ট দিয়ে, মানুষকে স্মরণ করা দিয়ে তোমরা এই তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। কেমন? আমরা আমল করার পর বলি আমি যদি এই দানটা না করতাম, আমি যদি এই দান না করতাম, তাহলে এই বিল্ডিংটা হতো না। এমন কথা তোমরা বলিও না। তুমি কোনো মানুষকে উপকার করলে বলিও না যে আমি এই জিনিসটা তাকে দিয়েছি বিধায় সে এই কাজটা করতে পেরেছে। এমন কাজ যদি করো তাহলে কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য তার ধন সম্পদকে ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই উদাহরণ দিতে গিয়ে মুসলিম পাথরের সাথে বলছেন ফামাতালুহু কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাব, একটি মুসলিম পাথর যে পাথরের উপরে একটু ধুলাবালি লেগে আছে, ওয়াবিল ফাতারাকাহু, আকাশ থেকে প্রবল বৃষ্টি আসার পরে, এই বৃষ্টি আসার পরে ওয়াবিল ফাতারাকাহু মুসতাদা, এবং এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তারা যা উপার্জন করেছে তারা ফিরিয়ে আনতে সক্ষম হলো না। অতএব ওই মাটি পাথরের উপরে যে মাটি লেগেছিল, আকাশ থেকে বর্ষণ দেওয়ার কারণে, এই বর্ষণ দেওয়ার কারণে বৃষ্টিটাকে ধুয়ে মুছে পরিষ্কার যেমন করে দিল, আমার আপনার ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, সেম আমার আপনার ইবাদতগুলো কিয়ামতের ময়দানে এইভাবে নষ্ট হয়ে যাবে, আমার আপনার কোনো মূল্য থাকবে না। অথচ আমার এই কষ্ট পরিশ্রম করা টাকা পয়সার দাম সাদাকা করার পর আমি সেই দিন কিন্তু কোনো মূল্য পাবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে 2 নম্বর ক্ষতিটা হবে যাদের ইবাদতের মধ্যে রিয়া আছে, তাদের ওই মূল্যহীন ক্লান্ত করে এত কষ্ট করে উপার্জন করলেন, এই উপার্জন করা দান সাদাকাগুলো করলেন, কিন্তু আমি আপনি খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে বলে, মানুষকে আঘাত দিয়ে কথা বলে দিয়ে আমার ইবাদতগুলোকে আমি যদি নষ্ট করি, তাহলে ওই কুল কিনারা বিন সাগরের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিপিলিকা যেভাবে প্রবেশ করলে মানুষের বুঝতে সক্ষম হয়, আমার আপনার ইবাদতের মধ্যে সেই রিয়া প্রবেশ করলে আমরাও বুঝতে অসক্ষম হব। যদি আমি আপনি এই আইডেন্টিফাই গুলো করতে পারি যে আমার ইবাদতের মধ্যে এইভাবে অলসতা কাজ করছে কিনা, আমার ইবাদত বাইরে যখন আমি মানুষের কাছে থাকি তখন আমার ইবাদতের জন্য মন উঠে যাচ্ছে কিনা, যদি মানুষ আমার উৎসাহ করছে, মানুষ যখন আমার সুনাম করছে, তখন আমার ইবাদতের গতি বেড়ে যাচ্ছে কিনা, যদিও কোরআন এবং সুন্নাহর বাইরে হয়, তারপরেও সেই ইবাদতের গতিটা বেড়ে যাচ্ছে। আর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার কারণে যদি
মানুষ আমাকে ভর্ৎসনা করে, মানুষ আমার নিন্দা করে, তখন আমার ওই ইবাদতের গতিটা কমে যাচ্ছে কিনা এটা আমাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের এই মূল্যহীন এত কষ্ট করে যে ইবাদতগুলো করবে, এই ইবাদতগুলো করে তোমরা কি করবে না, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা এই তোমাদের দান সাদাকাগুলোকে এই খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে বলে তোমরা এই তোমাদের দান সাদাকাগুলোকে নষ্ট করে দিও না। তার মতো করে ওই ব্যক্তির মতো কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ধন সম্পদ ব্যয় করে। তাহলে আমাদের ইবাদতগুলো করতে হবে একমাত্র খালেস অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময় এবং কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনলে, শুধুমাত্র ঈমান আনছি, ঈমান আনার পরে আমার আপনার কর্তব্য হচ্ছে ওয়ামিলুস সালিহাত, সৎ আমল করতে হবে, আমলগুলো করতে হবে সৎ আমল। আপনাকে ছোট হলেও হবে, আমল আপনার বড় হলেও হবে, কিন্তু আমল আপনাকে সৎ আমলই করতে হবে। যদি আমার আপনার আমলের মধ্যে ভেজাল থাকে তাহলে আমি আপনি ক্ষতির মধ্যে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন, যে হাদিসটি সহিহ মুসলিম অধ্যায় নম্বর 27 কিতাবুল লিবাসের মধ্যে হাদিসটি বর্ণনা করছেন, 4087 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আন্নাহু ক্বাল সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না, তিন শ্রেণীর মানুষের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আজকে জুমার খুতবার বিষয় হচ্ছে যে আর রূপ দেখানো ইবাদত। এই তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে আল-মান্নান, যারা দান সাদাকা করার পরে মানুষকে খোটা দেয়, মানুষের কাছে বলে বেড়ায়। সম্মানিত উপস্থিতি, এই মন মানসিকতা যদি আমার আপনার থাকে, আমার আপনার যদি এই মন মানসিকতা থাকে যে আমি দান করছি, আমি সাদাকা করছি, মানুষ আমাকে বলবে বড় দানবীর, এই জন্য যদি সাদাকা করি, আর এই মন মানসিকতা যদি আমার আপনার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, এই আপনার আমার তাকওয়া, আমার আপনার অন্তরটা, এটা আমার আপনার অন্তর যদি ফ্রেশ না হয়, আমার আপনার অন্তর যদি ক্লিয়ার না হয়, শুধুমাত্র ইবাদত করলে এই ইবাদত আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, পৃথিবীর মানুষ শুনো, তোমাদের আমল তোমাদেরকে কষ্টিন কালেও নাজাত দিতে পারবে না। লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের আমল তোমাদেরকে কষ্টিন কালেও নাজাত দিতে পারবে না। এই কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কি? তিনি বলেন, বাবা হ্যাঁ আমার তো, কিন্তু ইল্লা আইয়াতামান্নানি আল্লাহু বিরহমা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সেই দিন আমাকে পরিবেষ্টন করে রাখবে, সেই দিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দিয়ে রাখবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া শুধুমাত্র ইবাদত দিয়ে আমি আপনি পরকালে নাজাত পাবো, এই কথা আমি আপনি ভাবলে হবে না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ মুসলিমের কিতাবুল লিবাসের মধ্যে আছে, 4087 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তার রহমতের দৃষ্টি দিবে না। এখন বলেন, আল্লাহ পাকের রহমত ছাড়া কোন মানুষ কি জান্নাতে যেতে পারবে? অতএব আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে আমাদের ইবাদতের মধ্যে রিয়া প্রবেশ করছে কিনা। যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাতের 6499 নম্বর হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, কোন মানুষ যদি এই মানুষকে শোনানোর জন্য
মানুষকে নাম করবে, মানুষ তার সুনাম করবে, মানুষ তাকে খুব বাহবা দিবে, এমন উদ্দেশ্যে যদি কোনো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই উদ্দেশ্যটাকে, তার এই বাহবা নেওয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সমাজে বিস্তার করে দিবেন, এমন ভাবে সমাজে তার প্রচার করে দিবে যে পরকালে তার জন্য কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষ শুনো, সব ইজ্জত সব সম্মানের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কাছে সমস্ত ইজ্জত, আমার কাছে সমস্ত ইজ্জত। আমি কোনো মানুষকে যদি ইজ্জত দিই, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জত করতে পারবে না। আমি যদি কোনো মানুষকে বেইজ্জত করি, পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান দিতে পারবে না। দেখেন পৃথিবীতে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখেন, এমন এক শ্রেণীর আলেম ছিল সমাজে একটা সময় তাকে খুব জনপ্রিয়তা মানুষ ভাবত, খুব আপ্যায়ন করত, খুব সম্মান করত। ওই আলেমটাই তার ইবাদতের মধ্যে রিয়া থাকার কারণে আজকে দেখেন সমাজের মানুষ তাকে আর সেইভাবে মূল্যায়ন করে না। কেন? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাম্মা আল্লাহু বি, যে ব্যক্তি কোনো মানুষকে সুনামের জন্য মানুষটাকে খুব নাম করবে, বাহবা দিবে, এই জন্য কোন ইবাদত যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই উদ্দেশ্যটাকে পৃথিবীতে হাসিল করে দিবে। কেন? ওই যে মানুষের ইবাদতের মধ্যে যদি রিয়া থাকে, তার 2 নম্বর ক্ষতিটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূল্যহীন কার্যভাবে ইবাদত করে যাওয়ার পরও আমার আপনার পরকালে কোনো মূল্য থাকবে না। এই জন্য তার সমস্ত সম্মান, সমস্ত ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে প্রকাশ করে দেবে। এমন একটা সময় আসবে যে সময় আর মানুষ তার কাছে কোনো কথাই শুনবে না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের আমল তোমাদেরকে পশ্চিম কালেও নাজাত দিতে পারবে না। অতএব আমাদের আমল যদি আমাদেরকে নাজাত দিতে না পারে, তাহলে আমাদের ইবাদতগুলোকে আমাদের আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার ইবাদতগুলোর মধ্যে রিয়া ঢুকেছে কিনা, আমার ইবাদতগুলো মানুষ লোক দেখানোর জন্য হচ্ছে কিনা। আমাকে আপনাকে খেয়াল করতে হবে, আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে ইবাদতটা আমি মানুষের সামনে খুব করার জন্য আপ্যায়ন চেষ্টা করি, একাকী এবং নির্জনে থাকলে সেটা আমার ভিতরে অলসতা কম কাজ করে কিনা, এবং মানুষ সুনাম করে আমার ইবাদতগুলো বৃদ্ধি পায় কিনা। এই জিনিসগুলো আমাকে আপনাকে খেয়াল করে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পরিণতির কথা বলছে, পৃথিবীতে 3 নম্বর পরিণতির কথা বলছে যে ওই ইবাদতে যাদের রিয়া যুক্ত আছে, এই রিয়া যুক্ত ইবাদত কিয়ামতের ময়দানে দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর। পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আসেননি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার থেকে আমি আপনার কাছে পানাহ চাই। পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূলগণ আসেন নাই, প্রত্যেক নবী এবং রাসূলগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূল আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা চাইতে পানাহ চেয়েছেন। সুতরাং দাজ্জালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। মূলত যে হাতে জাহান্নাম থাকবে সেটাই জান্নাত, যে হাতে জান্নাত থাকবে সেটাই জাহান্নাম। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিবেন, কোন এলাকাতে যে যদি বলে বৃষ্টি বর্ষণ করার সাথে সাথে বৃষ্টি বর্ষণ করবে, কোন জমিনকে যদি নির্দেশ দেয় জমিন তুমি ফসল উৎপাদন করো, সাথে সাথে ফসল উৎপাদন হয়ে যাবে। এই দেখে যারা দুর্বল টাইপের ইমানদার মানুষ, তারা তাকে রব হিসাবে স্বীকার করে নেবে, তারা জান্নাতে যাওয়ার বিকল্প হিসাবে জাহান্নামে চলে যাবে। আর যারা সত্য ইমানদার তারা বুঝে নেবে সেটা দাজ্জাল, এই জন্য তারা জাহান্নামে অথবা তার জাহান্নাম বলতে জান্নাতে প্রবেশ করবে। এত ক্ষমতা বড় সেই দাজ্জালের ফিতনার সাথে তুলনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে হাদিসটা মিসকাতুল মাসাবি 26 নম্বর অধ্যায় কিতাবুর রিকাতে 5333 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন যে আমরা একটা সময় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সাহাবীরা একসাথে আলোচনা করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমাদেরকে বললেন সাবধান, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদিল মাসিহিদ দাজ্জাল, আমি কি
তোমাদেরকে এমন সুসংবাদ দিব না, আমি কি তোমাদেরকে এমন খবর দিব না, আমি কি তোমাদেরকে এমন কিছু শিখায়া দিব না যেটা আমার নিকট তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। এই কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একে অপরে আলোচনাই করছি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, কোন ইবাদতটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, আমরা তো ওই বিষয়ে আলোচনা করছি। আর আপনি বলছেন যে আলা উখবিরকুম বিমা হুয়া ইনদি, আমার নিকট তোমাদের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর কোন সংবাদ যদি থাকে, বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমাদেরকে বলুন, আমরা তো ওই বিষয়ে আলোচনা করছি যে আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন আশরিকুল খাফি, গুপ্ত শিরক, লুকায়িত শিরক। কেমন? কোন ব্যক্তি সালাতে দাঁড়ালো, তিনি বলছেন যে আইয়াকুমার রাজুল ফায়ুসাল্লি ফায়াজিদা সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, কোন ব্যক্তি তার সালাতে দাঁড়ালো, সে সালাত আদায় করছে, স্বাভাবিক পদ্ধতিতে সালাত আদায় করছে, ফায়াজিদা সালাতাহু, তার সালাতকে এই ভেবে লম্বা করছে যে লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, কোন ব্যক্তি তাকে দেখছে, কোন ব্যক্তি তাকে দর্শন করছে, আমি স্বাভাবিকভাবে সালাতটা করছি।